হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে চিট ফান্ডে যারা টাকা রেখেছিলেন বিভিন্ন কোম্পানিতে, তো তাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলছে। তো টাকা রিটার্ন দেওয়ার একটা অ্যাপ্লিকেশন চলছে, সম্পূর্ণ প্রসেসিং, কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ড থেকে শুরু করে ব্যাংকের বই, চেক থেকে শুরু করে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটও লাগবে, যে রসিদ দিয়েছিল সেই রসিদও কিন্তু লাগবে। সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে আসবেন বা নিজেরাও কিন্তু বাড়িতে বসে আপনারা করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসিং আমি বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে জাস্টিস তালুকদার কমিটি। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখুন প্রথম একটা লিঙ্ক আসছে, এখানে হচ্ছে লেখা আছে জাস্টিস s.p তালুকদার কমিটি। এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ পুরো ওপেন হয়ে যাবে। তারপরে সবার ডান দিকে দেখুন এখানে লেখা আছে ইনভেস্টার, ঠিক আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি। এখানে দেখুন প্রচুর ক্যাটাগরি আছে। আপনার তো যে কোম্পানিতে আপনারা টাকা জমা দিয়েছিলেন সেই কোম্পানি কিন্তু অলরেডি এখানে সব সিলেক্ট আছে। তো আপনাদের যেটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি একটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে দেখুন লেখা আসছে ইনভেস্টর নেম। এখানে কিন্তু ইনভেস্টরের নাম দিয়ে দিতে হবে, আর যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে এন্টার ক্যাপচা ফিল করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমি কোম্পানির নাম লিখে দিলাম এবং এখানে ইনভেস্টর নাম লিখে দিলাম। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম, ক্যাপচা ফিল করলাম, সার্চ বাটনে ক্লিক করলাম, দেখবেন এরকম পেজ ওপেন হয়ে যাবে। তারপরে নিচে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি। এখানে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা আছে দেখুন ইনভেস্টর, তারপরে নমিনি, তারপরে আদার্স। তারপরে এখানে নমিনি যিনি আছেন উনিও অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইনভেস্টর তো করতে পারবেনই, তারপরে আদার্স পার্সনও কিন্তু করতে পারবে। তারপরে এখানে দেখুন লেখা আছে কোম্পানি নেম। এখানে কোম্পানি নেমের জায়গায় আপনার যেটা কোম্পানি সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ফার্স্ট ইনভেস্টর এখানে নাম কিন্তু দিয়ে দিতে হবে, তার বয়স দিয়ে দিতে হবে, তার এখানে জেন্ডার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখুন লেখা আছে ফোন নাম্বার। ফোন নাম্বারের জায়গায় এখানে আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার দিয়ে দিতে হবে। ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে, ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে যিনি ফিল আপ করছেন তার কিন্তু আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আইডেন্টি টাইপ আপনার এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন প্যান কার্ডে ক্লিক করলাম, এখানে প্যান নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে যে সেকেন্ড ইনভেস্টর, ঠিক আছে। এখানে দ্বিতীয় যৌথ আমানতকারী, যদি এটা জয়েন্ট হোল্ডার থাকে তাহলে কিন্তু এখানে লিখবেন, অথবা এখানে লিখতে হবে না যদি সিঙ্গেল থাকে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পরিচয়পত্র আপনি দিয়ে দেবেন। তারপরে এইখানে দেখুন লেখা আছে যিনি ফিল আপ করছেন তার এখানে ফাদার অথবা হাজবেন্ড এখানে নাম লিখে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ভিলেজ আছে, স্ট্রিট আছে, পোস্ট, তারপর আছে এখানে পুলিশ স্টেশন আছে, স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, চুজ করে দেবেন। এখানে পিন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন সিলেক্ট ব্যাংক, আপনার যেটা ব্যাংক সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর এখানে ব্রাঞ্চ কোড কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আইএফএসসি কোড দিয়ে দিতে হবে। তারপরে এখানে MICR অফ দ্য ব্যাংক, এটা দেখবেন ব্যাংকের যে বই সেই ব্যাংকে কিন্তু বইয়ের উপরে লেখা থাকবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানত সমূহের বিবরণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে লিখে দিতে হবে যে সার্টিফিকেট হোল্ডার নেম,
তারপরে এখানে আমানতের তারিখ অর্থাৎ ডেট অফ ইনভেস্টমেন্ট। তারপরে এইখানে দেখুন লেখা আছে যে আপনি কত টাকা জমা দিয়েছিলেন ইনভেস্টের জন্য। তারপরে এখানে দেখুন আমানতের শেষ তারিখ অর্থাৎ ডেট অফ ম্যাচুরিটি দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে লেখা আছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি পাওয়া যায় তাহলে লিখে দেবেন, না পাওয়া গেলে এখানে জিরো করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে যে টাকা আপনি দাবি করছেন, আপনি কত টাকা দাবি করছেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কত টাকা প্রাপ্য, কত টাকা আপনি প্রাপ্য অর্থাৎ পাবেন সেটা কিন্তু এখানে লাস্ট কলমে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখবেন সাবমিট বলে একটা অপশন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু নেক্সট পেজে আপনারা চলে যাবেন। সেখানে কিন্তু সব ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো বলে রাখি কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট যে স্লিপ, আপনার যখন টাকা কেটেছিল তখন একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপ কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে ফটো আইডেন্টি প্রুফ এখানে দিতে হবে, আপনার প্যান কার্ড থাকবে, ভোটার কার্ড থাকবে, আধার কার্ড থাকবে, যে কোনো একটা এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, এখানে কিন্তু অপশন থাকবে। তারপরে আপনার যে ব্যাংক বুক পাসবুক সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে এখানে আপনার যদি ক্যান্সেল চেক থাকে তাহলে কিন্তু সেটা ওখানে আপলোড করতে হবে। তারপরে একটা সেলফ ফটোগ্রাফ থাকবে, একটা আইডেন্টি প্রুফ সাথে সামনে রেখে কিন্তু ফটো তুলতে হবে, আধার কার্ড হোক ভোটার কার্ড হোক। হ্যাঁ, একটা ফটো আইডেন্টি প্রুফ সামনে রেখে ফটো তুলে যে ফটোগ্রাফের যে জায়গাটা সেখানে কিন্তু ফটো আপলোড করতে হবে, তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হবে। অ্যাপ্লিকেশন করার পর এখানে দেখুন উপরে অপশন চলে এসেছে, এখানে ভিউ স্ট্যাটাস আছে। এই ভিউ স্ট্যাটাসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা চলে এসেছে ভিউ সার্টিফিকেট স্ট্যাটাস, অর্থাৎ আপনি আবেদন করেছেন তার কিন্তু পুরো স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে এন্টার সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে যে 15+1 সমান এখানে 16 হবে। তারপর এখানে লিখে দেওয়ার পর সার্চ বটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে অল টোটাল পুরো ক্লেম অ্যামাউন্ট দেখিয়ে দেবে, স্ট্যাটাস দেখিয়ে দেবে, ইনভেস্টর নামও কিন্তু এখানে শো করবে। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।